এখন তোমাদের কাছে একটা কোশ্চেন আছে, সেটা হলো যদি কোনো পলিনোমিয়াল তার কোফিশিয়েন্ট গুলি যদি কমপ্লেক্স হয়, তাহলেও কি এটা এই কন্ডিশনটা মানবে যে রুট গুলি অলওয়েজ কনজুগেট পেয়ারে থাকবে? আলফা 1 আলফা 2 আলফা 3 আলফা 4, যেহেতু 4 ডিগ্রি তাহলে 4টা রুট থাকবে। এটাকে দেখো x টু দি পাওয়ার। হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। দেখো আজকে একটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা জেইই অ্যাডভান্স 2024 এসেছে, যেটা কমপ্লেক্স নাম্বার একটা কোশ্চেন। এই কোশ্চেনটার মধ্যে জাস্ট একটা কনসেপ্ট ইউজ হয়, যেটা কমপ্লেক্স নাম্বারের সবচেয়ে ইম্পর্টেন্ট কনসেপ্ট। কনসেপ্টটা হলো, যদি তোমাকে যে কোনো পলিনোমিয়াল দেওয়া হয় যার কোফিশিয়েন্টগুলি রিয়েল, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, মানে কোনো পলিনোমিয়াল যার কোফিশিয়েন্টগুলি রিয়েল, ওই পলিনোমিয়ালের যে কোনো কমপ্লেক্স রুট অলওয়েজ কনজুগেট পেয়ারে থাকবে। মানে আলফা প্লাস আই বিটা যদি ওইটার পলিনোমিয়ালটা রুট হয়, তাহলে আলফা মাইনাস আই বিটাও রুট হবে। এই কনসেপ্টটা ইউজ করে তুমি এটাকে সলভ করতে পারবে। যেমন দেখো এখানে কোশ্চেনটা কি বলেছে, এখানে একটা পলিনোমিয়াল দিয়েছে 4 ডিগ্রি পলিনোমিয়াল, ঠিক আছে, যার কোফিশিয়েন্ট গুলো রিয়েল নাম্বার, আর একটা কন্ডিশন দিয়েছে f1 = -9। সাপোজ দ্যাট i√3 is a root of this equation, cubic equation, and if alpha1 alpha2 alpha3 alpha4 are all roots of f of x, মানে alpha1 alpha2 alpha3 alpha4 f of x এর রুট হলে, তাহলে এটা বের করতে বলেছে। alpha1 স্কয়ার তার মড, alpha2 স্কয়ার তার মড, alpha3 স্কয়ার তার মড, এন্ড alpha4 স্কয়ার তার মড ইকুয়াল টু কত হবে? দেখো এখানে একটা ইম্পর্টেন্ট দুইটা জিনিস দেখো, এখানে যে পলিনোমিয়ালটা দিয়েছে ওইটার মধ্যে a b c আর আননোন, এবং তারা কি রিয়েল নাম্বার, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। এখানে রিয়েল নাম্বার হওয়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তাহলে এবং একটা কন্ডিশনও দিয়েছে f1 = -9। দেখো এখানে আননোন আছে 3টা, বাট কন্ডিশন আছে একটা, তাহলে আমি 3টা ভ্যালু বের করতে পারবো না abc। তাহলে আমি এটাকে ইউজ করতে পারি। দেখো এই যে পলিনোমিয়ালটা দিয়েছে, এটার একটা রুট দিয়ে দিয়েছে i√3, ঠিক আছে। আর এই পলিনোমিয়ালটা দেখো, এই পলিনোমিয়ালটা ডেরিভেটিভ করে পাবে। দেখো এখানে x টু দি পাওয়ার 4 এর ডেরিভেটিভ 4x³ 3ax² or 2bx = 0। এই পলিনোমিয়ালটা রুট। আর তোমার আলটিমেটলি কি বের করতে হবে? এই পলিনোমিয়ালটা বের করতে হবে এন্ড দেন তার রুটগুলি বের করতে হবে। তাহলে আমার মেইন কাজ কি থাকবে? প্রথম a b c বের করা। এখানে দেখো এই যে পলিনোমিয়ালটা দিয়েছে, এটা বের করার আগে তুমি এই পলিনোমিয়ালটাকে দেখো, এটার একটা রুট ওরা অলরেডি দিয়ে দিয়েছে। এখানে এই যে পলিনোমিয়ালটা দিয়েছে, এটা কি দিয়েছে? 4x³ + 3ax² + 2bx = 0। দেখো এখানে অলরেডি একটা x কমন যাবে, x কমন গেলে কি থাকবে? 4x² + 3ax + 2b = 0। তার মানে x = 0 একটা রুট এই পলিনোমিয়ালটা। বাট এই পলিনোমিয়ালটার একটা রুট অলরেডি দিয়ে দিয়েছে i√3, তাহলে i√3 আরেকটা রুট হবে। তাহলে তুমি আরেকটা রুট কি করে পাবে? দেখো একটা রুট তো রিয়েল নাম্বার 0, i√3 যদি একটা রুট হয়, তাহলে আরেকটা রুট কি হবে? -i√3। কেন? ইউজিং দা কনসেপ্ট যে কোনো পলিনোমিয়ালের কোফিশিয়েন্টগুলি যদি রিয়েল নাম্বার হয়, তাহলে তার কমপ্লেক্স রুটগুলো অলওয়েজ কনজুগেট পেয়ারে থাকবে। তাহলে এটার ডিগ্রি কত? 3, মানে 3টা রুট থাকতে পারবে, একটা তো 0 হবে। একটা যদি i√3 হয়, আরেকটা কি হবে? তার কনজুগেট -i√3। মানে এই পলিনোমিয়ালটার তিনটা রুট কি আমরা পেয়ে গেছি। এখন আমাদের কাজ হলো a b বের করা। a b আলটিমেটলি তো আমার a b c বের করতে হবে। বাট এটার মধ্যে তাহলে এই i√3 আর -i√3 কার রুট হবে? এই ইকুয়েশনটার, কারণ x তো অলরেডি 0 হয়ে যাবে। তাহলে এই দুইটা রুটের মধ্যে এখানে যদি সাম অফ রুট আর প্রোডাক্ট অফ রুট ইউজ করি, তাহলে দেখো সাম অফ দ্য রুট কত? 0, আর সাম অফ দ্য রুট কি হয়? -3a/4, দ্যাট ইজ a = এখান থেকে কত? 0 পেয়ে যাব। এরপর প্রোডাক্ট অফ রুট যদি ইউজ করি এখানে এই দুইটার মধ্যে, তাহলে কি হবে? i√3 - i√3 = কত হবে? 2a/4। তাহলে এখানে i² কত? -1, দ্যাট ইজ 3 = 2a/4, দ্যাট ইজ a = 6। সরি b, এটা b হবে, 2b, এটা b হবে। তাহলে b = 6। তাহলে a0 b6। এবার c টা আমরা কি করে বের করব? দেখো এই পলিনোমিয়ালটাকে ইউজ করে আমরা a আর b পেয়ে গেছি, আর c টা ইউজ করব হলো
এই f(1) = -9 দিয়েছে, ওখান থেকে আমরা c পাবো। তাহলে এই f(x) পলিনোমিয়ালটা এখন কত হবে? x⁴ প্লাস ax³ প্লাস bx² প্লাস c। therefore x⁴ প্লাস এর ভ্যালু কত? 0। তার মানে এই টার্মটা 0 হয়ে যাবে। আর b কত? 6x² প্লাস c। বাট তারা f(1) কত দিয়েছে? -9। তাহলে f(1) যদি -9 হয়, আমি এটা মুছে দিচ্ছি, তাহলে f(1) এর ভ্যালু কত হবে? এখানে পুট করলে 1 প্লাস 6 প্লাস c কত? -9। therefore c কত? -9 -7 -16। তাহলে a b c এর ভ্যালু আমরা পেয়ে গেছি। আর a b c এর ভ্যালু যদি আমরা এই f(x) এ পুট করি তাহলে কি পাবো? আমি এটা মুছে দিচ্ছি, ঠিক আছে? দেখো a b c ভ্যালু যদি f(x) এ পুট করি, f(x) = x⁴ প্লাস a এর ভ্যালু 0, তাহলে এই টার্মটা 0 হয়ে যাবে। b এর ভ্যালু কত ছিল আমাদের? b এর ভ্যালু ছিল 6x² আর c হলো 16। দেখো এটা একটা বাই কোয়াড্রেটিক। এটাকে যদি তুমি রুট বের করার জন্য, তাহলে আলটিমেটলি আমরা এই ইকুয়েশনটারে কি রুট বের করতে হবে। α1 α2 α3 α4, যেহেতু 4 ডিগ্রি তাহলে 4টা রুট থাকবে। এটাকে দেখো x⁴ প্লাস এখানে 6x² কে কি লেখা যায়? 8x² - 2x² - 16। therefore x² = x² plus 8 minus 2 কমন গেলে x² plus 8। therefore x² plus 8 or x² minus 2। তাহলে এটা রুট বের করার জন্য এটাই কি =0 করে দেব। তাহলে 0 করে দিলে either এটা 0 or এটা 0, that is x² plus 8 = 0 or x² minus 2 = 0। তাহলে x² -8, x² = 2। তাহলে রুট এখান থেকে কি দুইটা পাবো, এখান থেকে দুইটা পাবো। বাট দেখো এটাকে আর ফার্দার সলভ করার দরকার নেই, কারণ দেখো তারা এখানে α1² তার মড বের করতে বলেছে, α2² তার মড। তাহলে রুটগুলি যদি α1 α2 α3 α4 হয়, তাহলে এখানে দেখো, তাহলে α1² কত হবে? -8। α2² কত হবে? -8। আর α3 α4 যদি এখান থেকে পাই, তাহলে α3² = কত? 2। α4² কত হবে? 2। কারণ α1 α2 যে রুট, এগুলি কি এই ইকুয়েশনটা সলভ করবে না? তাহলে দুইটা রুট যদি এখান থেকে পাই, তাহলে α1 α2, তাহলে α1² কত হবে? -8 তার মড প্লাস -8 তার মড প্লাস এরপরে α3 α4 যদি এটার থেকে পাই, তাহলে কত হবে? 2। তাহলে কত হবে? 16। এখানে 8 প্লাস 8 প্লাস 4, তাহলে 16 প্লাস 4 that is 20 is the answer। আর তোমাদের জন্য একটা কোশ্চেন হলো যে আমরা যে এখানে ইউজ করেছি যে কোনো পলিনোমিয়াল যার কোফিশিয়েন্টগুলি যদি রিয়েল হয়, তাহলে তার রুটগুলি কি কমপ্লেক্স হবে। এখন তোমাদের কাছে একটা কোশ্চেন আছে, সেটা হলো যদি কোনো পলিনোমিয়াল তার কোফিশিয়েন্টগুলি যদি কমপ্লেক্স হয়, তাহলে কি এটা এই কন্ডিশনটা মানবে যে রুটগুলি অলওয়েজ কনজুগেট পেয়ারে থাকবে। এটা ট্রু হবে কি ট্রু হবে না, সেটা আমার কমেন্টে তোমরা জানাও, দেখবো তোমরা কতটুকু এই কনসেপ্টটা ভালো করে পড়েছো। আর এই ধরনের কনসেপ্টগুলি শিখে যদি তুমি তোমার প্রিপারেশনকে আরো ভালো করতে চাও, তাহলে তোমরা আমার অফলাইন ব্যাচে জয়েন করতে পারো। তার জন্য তোমরা এই নাম্বারে কল করতে পারো 7005293296। অল দ্য বেস্ট।